আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি। এখন আমি রান্না করতে যাচ্ছি রুই মাছ। তো এখানে আমি প্রথমে লেবু এবং লবণ দিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে কিছুক্ষণ রাখছি, তারপরে ধুয়ে নিয়েছি ভালো করে। এরপরে এখানে আমি হলুদ, মরিচ এবং একটু লেবুর রস, একটু সামান্য আদা বাটা এবং লবণ দিয়ে তারপর মাছটাকে 10 মিনিট ম্যারিনেট করে রাখছিলাম। তারপরে এখন এখানে আমি মাছগুলো বেশ ভালো করে ভেজে নেব। মাছগুলো এক পাশে এখানে ভাজা হয়ে গেছে এবং আমি এখন উল্টিয়ে দিয়ে অন্য পাশ ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি এখন অন্য আরেকটা কড়াইতে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এবং এখানে আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর আদা রসুন পেস্ট, তারপর লবণ, একটু গরম মশলার গুঁড়া দিয়ে এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এটা যে আমি যে পেঁয়াজটা ভাজতেছি ওটার মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপরে আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন এখানে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি মশলার সাথে সামান্য একটু পানি দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। তারপর দেখেন এখানে কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে চলে আসছে। এখন এই মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে এর মধ্যে আমি এখন মাছগুলো দিয়ে দেব। যে মাছগুলো ভেজে রাখছিলাম ওগুলো এক এক করে সবগুলো মাছ আমি এখন দিয়ে দেব। দিয়ে তারপরে একটু সামান্য পানি দিয়েছি, দিয়ে যাতে মাছটা ভালো করে মশলাটা মাছের মধ্যে যায়। তারপর ঢেকে দিলাম। এইখানে আমি আরেকটু যে লেবুর যে সবুজ অংশটা আছে ওটা কুচি করে নিলাম, উপরে শুধু অংশ, সাদা অংশ কিন্তু না। তারপরে আমি এখন এই যে মাছের উপরে এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এটা একটু আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। এখন আপনারা বলেন এই রেসিপিটার কী নাম দিতে পারি? আমার কাছে তো মনে হইতেছে আমি এটাকে লেমন রুই দিই, কারণ এখানে আমি অনেক লেমন ইউজ করছি এই কারণে। এখন ঢাকনা দিয়ে আমি এই পাশটাকে একটু ভালো করে রান্না করে নিলাম, যাতে স্মেলটা ভালো করে দুই পাশেই যায়। তারপরে আমি এখন যে মাছগুলো প্রত্যেকটা একটা করে উল্টিয়ে দিয়ে আরেকটু রান্না করে নিব, যাতে লেবুর পুরো স্মেলটা মাছের মধ্যে যায়। এই তো আমার মাছ রান্না হয়ে গেছে।